যদি আপনি ফজর সালাতের মতো করে ঈদ পড়ে নেন, আপনার ফরজ আদায় হয়ে গেল, ঈদের সালাত আদায় হয়ে গেল। নিয়তের মাধ্যমে খালি পার্থক্য হবে, কিন্তু অতিরিক্ত কোনো তাকবীর না, একবারে প্লেন ফজরের সালাতের মতো পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 6 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই, হাসান হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, মুনকার হাদিসও নয়, একটা বাজে হাদিসও নেই। বাংলাদেশে আমরা যেহেতু বেশিরভাগ হানাফি মাযহাবের অনুসারী, সো এক্ষেত্রে এবং এটার তাকবীরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, তাহলে আমরা 6 তাকবীরের এটাকে সাজেস্ট করতে পারি। এটা হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের। 12 তাকবীরের সবচেয়ে মজবুত হাদিসটার এই দশা, বাকিগুলোর অবস্থা সহজেই অনুমেয়। প্রিয় দর্শক বিন্দু, ঈদের নামাজ 6 তাকবীরে নাকি 12 তাকবীরে? কিছু আলেম বলতেছেন ঈদের নামাজ 6 তাকবীরে পড়তে হবে, আবার কিছু আলেম বলতেছেন ঈদের নামাজ 12 তাকবীরে আদায় করতে হবে। আবার কিছু আলেম বলতেছেন ঈদের নামাজ ফজরের নামাজের মতো আদায় করতে হবে, অর্থাৎ কোনো তাকবীর দেওয়াই যাবে না। আবার একজন নামধারী আলেম তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ 6 তাকবীরে আদায় করেছে, এ ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই, হাসান হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, এমনকি বাজে হাদিসও নেই। তো এই ধরনের কথা আমরা বর্তমান সময়ে শুনতে পাচ্ছি। তাহলে জনসাধারণ মুসলমান ভাইরা কোথায় যাবেন? তারা তো আলেম না, তারা তো হাদিস জানেন না, কোরআন জানেন না, তারা দিশেহারা, তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দ্বিধাদ্বন্দ্ব দূর করে দেব যে সঠিক কোনটা, 6 তাকবীরে ঈদের নামাজ নাকি 12 তাকবীরে। তো এই বিষয়ের উপর বিজ্ঞ 8 জন আলেমের বক্তব্য আমরা শুনব। যারা দাবি করতেছে যে ঈদের নামাজ 12 তাকবীরে, তাদেরই একজন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার বক্তব্যটি চলুন শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত ঈদের সালাত আদায় করলেন। প্রথম তাকবীরে কেরাতের পূর্বে পড়লেন 7 তাকবীর, আর পরের রাকাতে পড়লেন কেরাতের পূর্বে 5 তাকবীর। এ হলো 7, 5, 12 তাকবীর। 12 তাকবীরে এই সালাত আদায় করতে হবে ঈদের। প্রিয় দর্শক বিন্দু, আলে হাদিসের আরেকজন শায়েখ তিনি বলতেছেন ঈদের নামাজ ফজরের নামাজের মতো আদায় করতে হবে, অর্থাৎ তাকবীর ছাড়াই আদায় করতে হবে। তিনি হলেন আখতারুজ্জামান বিন আব্দুস সালাম। চলুন তার বক্তব্যটিও শুনে আসি। সালাতুল ঈদ আমি পড়বো কিসে? তাকবীর নিয়েও ঝামেলা। সালাতুল ঈদ 2 রাকাত আমি পড়বো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। 2 রাকাত সালাত পড়া, অতিরিক্ত তাকবীর দিব কি দিব না এটা নিয়ে আবার মতভেদ আছে, বিশাল মতভেদ। কিন্তু সহিহ বুখারী এবং মুসলিমে অতিরিক্ত তাকবীরের হাদিসগুলো পাওয়া যায় না। তার মানে সহিহ বুখারী এবং মুসলিমের মানে মত অনুযায়ী প্লেন যদি আপনি ফজর সালাতের মতো করে ঈদ পড়ে নেন, আপনার ফরজ আদায় হয়ে গেল, ঈদের সালাত আদায় হয়ে গেল। নিয়তের মাধ্যমে খালি পার্থক্য হবে, কিন্তু অতিরিক্ত কোনো তাকবীর না, একবারে প্লেন ফজরের সালাতের মতো পড়লেন। কারণ কি, ইমাম বুখারী এবং মুসলিম অতিরিক্ত তাকবীরের হাদিসগুলো নির্ঝঞ্ঝট সহিহ পাননি, শর্ত অনুযায়ী সহিহ পাননি। প্রিয় দর্শক বিন্দু, মুজাফফর বিন মুহসিন তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে 6 তাকবীর দিয়ে আদায় করেছেন, এ বিষয়ে কোনো সহিহ হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, জাল হাদিস নেই, এমনকি বাজে হাদিসও নেই। চলুন তার বক্তব্যটি শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 6 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই, হাসান হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, মুনকার হাদিসও নয়, একটা বাজে হাদিসও নেই। প্রিয় দর্শক বিন্দু, এই বিষয়ের উপর এখন বক্তব্য শুনবো শায়েখ আহমদুল্লাহ সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আমরা আগেই বলেছি বিষয়টি মতপার্থক্যপূর্ণ, তবে 3 তাকবীরের বিষয়টিও হাদিস দ্বারা, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এবং আপনার 6 তাকবীর 5 তাকবীরের যে বর্ণনা রয়েছে সেগুলোও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এটা নিয়ে গন্ডগোল বা ফাসাদ করার মতো কোনো কিছু নাই। আমরা এই তাকবীরগুলোর মাধ্যমে ঈদের সালাত আদায় করব, এবং যে কোনো মত, যে 2টি মত উল্লেখ করলাম, যে কোনো মত অনুযায়ী আদায় করলে ঈদের সালাত আদায় হয়ে যাবে। এখন আমরা বক্তব্য শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। বাংলাদেশে সাধারণত আমরা 6 তাকবীর দেই, 3 করে। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। এটাও আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। 7, 5, 12 তাকবীরও হবে, 3 করে 6 তাকবীর, এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল আ'লা পড়তেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পড়তেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। তবে এটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল। ইউআইতে আমি যতবার সালাত পড়েছি সাধারণত ইমাম এই 2টা সূরা দিয়ে পড়েছে। তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সূরা ফিক্স করে দেয়া মাকরু, তো
তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে, তবে আপনি চাইলে পড়তে পারেন, আল্লাহ রাসূল যেহেতু পড়েছেন। প্রিয় দর্শকবিন্দু, এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো মুফতি রেজাউল করিম আবরার সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আমাদের দেশে ঈদের তাকবীর আমরা যে 6 তাকবীর দেই, যারা এটাকে জাল বা প্রচলিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী হিসাবে প্রমাণ করতে চান, ওনারা ওনাদের মতের পক্ষে সবচেয়ে শক্তিশালী যে হাদিস দ্বারা দলিল পেশ করেন, সে হাদিস নিয়ে সংক্ষিপ্ত 2-4টা কথা বলবো আজকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এক্ষেত্রে প্রথম আমরা যে কথা আগেও বলি, পূর্বেও সামনেও বলবো, এখনও বলি, কোনো আমলের ক্ষেত্রে তানাওয়ে সুন্নাহ তথা সুন্নার ভিন্নতা হতেই পারে, কিন্তু সুন্নার ভিন্নতা মানে ভিন্ন সুন্নাহ বাতিল, জাল, প্রচলিত, এগুলো বললে সমাজে ফিতনা তৈরি হয়। আমার হাতে যে বই আপনারা দেখতে পাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এটা লিখেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। উনি ওনার বইয়ের 287 নম্বর পৃষ্ঠায় উনার 12 তাকবীরের পক্ষে দলিল উল্লেখ করেছেন, এবং দলিল উল্লেখ করে উনি কি বক্তব্য দিয়েছেন সে বক্তব্য নিয়ে আজকে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আন কাসীর ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি أن النبي صلى الله عليه وسلم كبر في العيدين في الأولى 7 قبل القراءة وفي الآخرة 5 قبل القراءة। যে কাসীর বিন আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদাইনের প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 তাকবীর ও দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে 5 তাকবীর দিতেন। এরপর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেন, এখানে রেফারেন্স দিয়েছেন মিশকাত, তিরমিজি, ইবনে মাজাহ। কাসীর বিন আব্দুল্লাহ বর্ণিত উপরোক্ত হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি বলেন, হাদিসটির সনদ হাসান, এবং এটি ঈদাইনের অতিরিক্ত তাকবীর সম্পর্কে বর্ণিত সর্বাধিক সুন্দর রেওয়ায়াত। যে ঈদের তাকবীর সংক্রান্ত, 12 তাকবীর সংক্রান্ত যত বর্ণনা আছে, এই বর্ণনা সংক্রান্ত সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো বর্ণনা হলো এই কাসীর ইবনে আব্দুল্লাহর বর্ণনাটাই। ইমাম তিরমিজি বলেন, আমি এ সম্পর্কে আমার উস্তাদ ইমাম বুখারী আলাইহির রহমাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ঈদাইনের সালাতের অতিরিক্ত তাকবীর সম্পর্কে এর চাইতে অধিকতর সহি আর কোনো হাদিস নেই, এবং আমিও সে কথা বলি, অতিরিক্ত তাকবীর 12টিও দেওয়া যায়। তো আমরা বলেছি তাকবীর নিয়ে সাহাবা একরামের ভিতরে ইখতিলাফ ছিল। সাহাবা একরামের একদল 12 তাকবীর দিয়েছেন, আরেক দল কি করেছেন, 6 তাকবীর দিয়েছেন। কিন্তু এখানে যে কথা হলো, আমাদের আহলুল হাদিস ভাইয়েরা নিজেদের স্বার্থে হলে সহিহ হাদিসকে জাল বানাতে পারেন, আবার যদি নিজেদের মতের বিপক্ষে যায়, ওনারা সারা জীবন বলেন তাকলিদ হারাম, কারো কথা মানা যাবে না। আপনারা দেখেছেন শবে বরাতের ডিবেটে একজন এসেছিলেন আমার সাথে, তো ওনার অবস্থা তো দেখেছেন কি হয়েছে, ওনাদের ইলমের বাহাদুরি কোথায় গিয়েছিল তা তো দেখেছে, জাতি দেখেছে। তো সেখানে আমি যখন ইমামদের আকওয়াল নকল করেছিলাম, বলেছিলেন আকওয়াল ফাকওয়াল মানি না, কিন্তু এই কথা বলেই উনি বিন বাজের বক্তব্য দীর্ঘক্ষণ পড়ে শুনিয়েছেন, দ্বিচারিতা। তো এখানে এই যে হাদিস, যেটাকে ইমাম তিরমিজি হাসান বলেছেন, এই হাদিস দ্বারা যদি আমরা হানাফিরা দলিল দিতাম, তাহলে আমাদের আব্দুর রাজ্জাক সাহেবরা চোখ বন্ধ করে এটাকে জাল বলতেন। কেন বলতেন সেটা পরে বলবো, কিন্তু এখন নিজের মতের পক্ষে সব জায়গায় তাকলিদ হারাম, কিন্তু এখানে ইমাম তিরমিজি বলে দিয়েছেন, আর তাহকিক করা লাগবে না। চোখ বুঝে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ইমাম তিরমিজির বক্তব্য মেনে নিয়েছেন। ইমাম তিরমিজি হাসান বলেছেন, সুতরাং এটা হাসান, এটাতে আর কোনো কথা চলবে না। সারা জীবন তাকলিদ হারাম, নিজেদের মতের পক্ষে হলে তাকলিদ আরাম, অন্য করলে মাকরু, নিজে করলে গুরু। একটা কথা আছে না বাংলাদেশে, তো আমাদের আহলুল হাদিস ভাইদের তাহকিক হইলো এই পর্যায়ে। প্রিয় দর্শক, আমরা প্রথমে তিরমিজি থেকে হাদিসের সনদ পড়বো, তারপরে এই সনদ নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে ওনাদের মতের পক্ষে সবচেয়ে উত্তম হাদিস বলে ওনারা যেটাকে দাবি করেন, সেই উত্তম হাদিসের বাস্তবতা আমরা জেনে নিব ইনশাআল্লাহ। ইমাম, আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন তিরমিজি শরীফ 119 নম্বর পৃষ্ঠা আমি খুলেছি, বাবুন ফিত তাকবীর ফিল ঈদাইন। সেই অধ্যায়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিস এনেছেন, হাদ্দাসানা মুসলিম ইবনে আমরিন আবু আমরিন আল হাজ্জা আল মাদিনী قال حدثنا عبد الله بن نافع عن كثير بن عبد الله عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم كبر في العيدين في الأولى 7 قبل القراءة وفي الآخرة 5 قبل القراءة وفي الباب عن عائشة وابن عمر وعبد الله بن عمرو رضوان الله عليهم أجمعين. قال أبو عيسى حديث جد كثير حديث حسن وهو أحسن شيء روي في هذا الباب عن النبي صلى الله عليه وسلم. এই হলো কথা। এই হাদিসের একজন বর্ণনাকারী হলেন কাসীর ইবনে আব্দুল্লাহ।
এই কাসির ইবনে আব্দুল্লাহর কারণে এই হাদিসটি জয়ীফ। ইমাম তিরমিজি হাসান বলার পর ওই হাদিসটি জয়ীফ কেন? এই হাদিসের একজন বর্ণনাকারী হলেন কাসির ইবনে আব্দুল্লাহ। এখন আমরা বক্তব্য শুনবো মাওলানা তাহমিদুল মাওলা সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আমরা ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর সুন্নত মাসনুন তরিকায় বলি হলো 6টি। প্রথম রাকাতে অতিরিক্ত তাকবীর 3টি, আর রুকুর তাকবীর সহ ধরলে 4টি হয়। দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর 3টি, রুকুর তাকবীর সহ হলে 4টি। মোট 6টি অতিরিক্ত, আর রুকুর তাকবীর সহ হলে 8টি তাকবীর হয়। এটা হলো সুন্নাত তরিকায় মাসনুন আমরা বলে থাকি। আর আমাদের দেশে সালাফি আলেম ভাইরা তারা বলেন 12 তাকবীর, অতিরিক্ত 12 তাকবীর হলো সুন্নাত। প্রিয় দর্শকবিন্দু, এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো মুফতি শফিক আসিমি দামাত বারকাতুহুল আলিয়ার। চলুন তার বক্তব্যটি শুনে আসি। 12 তাকবীরের সবচেয়ে মজবুত হাদিসটা আছে। 12 তাকবীরের সবচেয়ে মজবুত হাদিস, 12 তাকবীরের সবচেয়ে মজবুত হাদিসটা আছে তিরমিজি শরীফের কত নম্বর খণ্ডে? 1 নম্বর খণ্ডে 119 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 536। আপনারা তো বিরক্তই হয়ে গেছেন দেখতেছেন, তো কথা কর না কেন? 536 নম্বর হাদিস। এখানে আন কাসির ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনি ফিল উলা সাবান ক্বাবলা আল কিরাতি ওয়া ফিল আখিরাতি খামসান ক্বাবলা আল কিরাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ছেন প্রথম রাকাতে কিরাতের পূর্বে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর কিরাতের পূর্বে। কয় তাকবীর হলো? 7 5 12। 12 তাকবীরের হাদিস পাওয়া গেল না? 12 তাকবীরের হাদিস পাওয়া গেল, কিন্তু এই হাদিসটা অত্যন্ত দুর্বল। কারণ এখানে কাসির ইবনে আব্দুল্লাহ একজন রাবি আছেন। এই বাইনা 17 তো এখানে লেখা আছে হুয়া দাঈফ। ওনার সম্পর্কে তাহজিবুত তাহজিব সহ আরো যত হাদিসের রাবিদের জীবনী সংক্রান্ত, রাবিদের তাহকিক সংক্রান্ত যে কিতাবগুলো আছে, এগুলোতে লিখছে ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন ওনার সম্পর্কে ওয়া রুকনুম মিন আরকানিল কিজবি, উনি মিথ্যার একটা স্তম্ভ, মিথ্যার একটা খুঁটি। 12 তাকবীরের রাবি মিথ্যার একটা খুঁটি, এবং উনি অত্যন্ত দুর্বল। এটা হলো কি, এখানে ইমাম আবু ঈসা তিরমিজি বলেন হুয়া আহসানু শাইইন রুবিয়া ফি হাযাল বাব। এই হাদিসটা হলো 12 তাকবীরের শ্রেষ্ঠ হাদিস। এক লোকের বলে 10টা বেটা ছিল, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো, এটা যখন পেশাব আসতো গাছের মাথায় উঠে মানুষের মাথায় পেশাব করতো। 12 তাকবীরের সবচেয়ে মজবুত হাদিসটার এই দশা, বাকিগুলোর অবস্থা সহজেই অনুমেয়। এরপরে আসেন, তারপরেও আমরা বলি না 12 তাকবীরে ঈদের নামাজ পড়লে নামাজ হয় না, অবশ্যই হবে। আচ্ছা, জয়ীফ আর দুর্বল মানুষ, এরা কি মানুষ না? মানুষ একটা দুর্বল হইলে সে কি ছাগল আর বেড়া হয়ে যায়? মানুষই থাকে। এই হাদিসও হাদিস, কাজেই 12 তাকবীরে যদি ঈদের নামাজ পড়ে নামাজ হয়, তবে দুর্বল হাদিস দেওয়া হয়। কি দেওয়া হয়? দুর্বল হাদিস দেওয়া হয়। এইবারে আসেন 6 তাকবীরের হাদিস। আপনি বলবেন হুজুর 6 তাকবীরের হাদিস কোথায় আছে? আবু দাউদ শরীফে 1153 নম্বর হাদিস, তহাবি শরীফে 371 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডে, অনেক জায়গাতে হাদিস আছে। আমি একটা দুইটা আপনাকে দেখাচ্ছি। এটা হলো আবু দাউদ শরীফের মধ্যে 1153 নম্বর হাদিস। আমি বললাম যে অত্যন্ত সংক্ষেপে, যেহেতু এই বিষয়ে আমি ওয়াদা করে ফেলছিলাম, এইটা বলবো। 1153 নম্বর হাদিস, পৃষ্ঠা নম্বর প্রথম খণ্ডের 163, মূল কিতাবের। কিন্তু এখানে আপনি হাদিস পাবেন হযরত আবু মুসা আশআরী, হুযায়ফা ইবনুল ইয়ামান, দুইজন সাহাবীর থেকে বর্ণিত। ওনারা বলেন আল্লাহ রসুল প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা সহ 4 তাকবীর, দ্বিতীয় রাকাতে তাকবীরে তাহরিমা সহ এই রুকুর তাকবীর সহ 4 তাকবীর। তাহলে অতিরিক্ত কয় তাকবীর হলো? 6 তাকবীর। এই 6 তাকবীরে ঈদের নামাজ পড়েছেন। আপনি তহাবি শরীফে খুলুন, যদি ইমাম তহাবি হাদিসটাকে হাসান বলছেন, তবে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসকে সহিহ বলছেন। আর ইমাম তহাবির এটা একটা পরিভাষা, উনি সহিহ হাদিসকে হাসান হাদিস বলে। সহিহ হাদিসকে কি বলে? হাসান। কাজে এটাও সহিহ হাদিস। এখানে দেখুন, একজন সাহাবী বলেন আল্লাহ রসুল ঈদের নামাজ পড়াইলেন, সাল্লা বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ঈদিন ফাকাব্বার আরবান আরবান, 4 তাকবীর দিলেন। মানে প্রথম রাকাতে 4 তাকবীর তাকবীরে তাহরিমা সহ, দ্বিতীয় রাকাতে 4 তাকবীর রুকুর তাকবীর সহ। তারপরে আল্লাহ রসুল বললেন সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, আল্লাহ রসুল আমাদের দিকে হইলেন, হেইনা ইনসারাফা, নামাজ শেষ করে, ফাকালা লা তানসাউ
ভুলো না যেন, ভুলো না যেন, ভুলো না যেন। কাতাকবীরিল জানায়েজ, জানাজার তাকবীরের মতো। কয় তাকবীর? জানাজার তাকবীরের মতো। শুরুতে 4টা, শেষে 4টা। শুরুতে তাকবীরে তাহরিমা সহ 4টা, অতিরিক্ত 3টা। শেষে রুকুর তাকবীর সহ 4টা, অতিরিক্ত 3টা। কয়টা হলো অতিরিক্ত? 6 তাকবীর। এরপরে আল্লাহ রসুল আবার ইশারা করে দেখাইছেন, ও আশারাবি আসাবিহি অকবাজায় ভামাউ। এইরকম স্পষ্ট কোনো হাদিস ঈদের নামাজের তাকবীরের ব্যাপারে নাই। এরপরে আল্লাহ রসুল এরকম আঙ্গুল ইশারা করিয়া, বৃদ্ধাঙ্গুলি এরকম গোটায় নিয়া এরকম দেখাইছেন। এইরকম 4 তাকবীর, শুরুতে 4টা দিবা, শেষে 4টা দিবা। আমার কথা কি বুঝাইতে পারছি ভাই? প্রিয় দর্শকবিন্দু, আমাদের সমাজে একটি কথা বহু প্রচলিত যে চোরের মার বড় গলা। এমনটি হয়েছে শাইখ মুজাফফর বিন মুহসিনের বেলায়। তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ 6 তাকবীরে আদায় করেন নাই। এ বিষয়ে কোনো সহিহ হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, জাল হাদিস নেই, এমনকি বাজে হাদিসও নেই। অর্থাৎ এই সমস্ত শাইখেরা নিজেরা জয়ীফ হাদিসের উপর আমল করতেছে, আর যারা সহিহ হাদিস অনুযায়ী নামাজ আদায় করে আসতেছে তাদের নামাজকে জাল জয়ীফ বলে উড়াইয়া দিচ্ছে। তাহলে বিষয়টি এমনই হয়ে গেল যে চোরের মার বড় বড় গলা। অর্থাৎ তারা নিজেরা ভুলের মধ্যে আছে, আর যারা সঠিক পথে আছে, সঠিকভাবে আমল করতেছে, তাদের আমলকে ভুল ধরতেছে, তাদের আমলকে জাল বানোয়াট বলে উড়াইয়া দিচ্ছে। তাই আসুন প্রিয় দর্শকবিন্দু, এই সমস্ত শাইখের বক্তব্য এড়িয়ে চলি, হক্কানি উলামায়ে কেরামের বক্তব্য বেশি বেশি শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।